আসসালামাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসছি আমি, সেটা হচ্ছে আমার এক ভিউয়ার্স, সে বাংলাদেশ থেকে আসছে ডেনমার্কে, এবং ডেনমার্ক থেকে এই স্পেনে বার্সেলোনা আমার সাথে আসছে দেখা করতে, এবং আমরা দুইজনে এক টেবিলে খাচ্ছি। তো সেটা খুব আনন্দ লাগতেছে, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আসুন ভিউয়ার্স, এই ভাই কিন্তু ডেনমার্কে আসছে পড়াশোনা করার জন্য। তারপরে এই যে এখানে আমার ভিডিও অনেক দিন ধরে দেখে। তো চলুন ভিউয়ার্স, এই ভাইয়ের সাথে পরিচয় হওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা যদি একটু দিতেন দর্শকদের। আমি মুনিম। আমি হচ্ছে গিয়ে ডেনমার্কে আসছি 1 বছর হলো। আচ্ছা। আমি আমার ওয়াইফ স্টুডেন্ট, আমি আচ্ছা, স্পাউস আর কি। আচ্ছা আচ্ছা তো এই বাংলাদেশ থাকা অবস্থায় জুয়েল ভাইয়ের ভিডিও দেখতাম কম বেশি। আচ্ছা আচ্ছা তো পরবর্তীতে স্পেনে তো ওইভাবে স্টুডেন্ট আসা যায় না, আমার জন্য ডেনমার্কটা বেস্ট ছিল সেই সময়। তো ডেনমার্কে আসছি, তারপর সময় হয় না। তো এখন অনেক দিন পর মানে ভাইয়ের সাথে আজকে সময় করে দেখা করতে তো আসলাম। ভাইজান, আপনি কতদিন ধরে আমার এই ভিডিও দেখেন? আমার ভিডিও তো আপনি দেখেন, হ্যাঁ। এবং স্টুডেন্ট বিষয়ে আপনি অনেক দিন ধরে ট্রাই করতেছেন বাংলাদেশ থেকে। এটা সেটা একটু বলেন দর্শক। আমি হচ্ছে আগে চায়না ছিলাম, করোনার পরে বাংলাদেশে আসি। হ্যাঁ। তো এরপরেই আপনার যখন দেশে মানে ইউরোপের জন্য মানে চিন্তা ভাবনা করছি, এরপরেই মানে ফার্স্টে কিন্তু আপনাকে তো মানে এই আপনি জানেন যে স্পেনের ট্যুরিস্ট ভিসা কিন্তু স্টুডেন্ট ভিসা মানে রেশিও একটু কম। হ্যাঁ হ্যাঁ। তো আপনি চিন্তা করলেন যে এই ডেনমার্ক, ফ্রান্স, স্পেন একই সেনজেনের ভিতরে, তো আপনি ডেনমার্কের জন্য তারপর ট্রাই করলেন, তারপরে বলেন দিয়ে একটু। এখন যেহেতু মানে স্পেন মানে সেনজেনভুক্ত যে কোনো একটা দেশে হইলেই আপনার মানে যে কোনো দেশেই আসা যায়। তো এই হিসাবে ডেনমার্কটা যখন দেখলাম আমাদের সব কিছু ক্রাইটেরিয়ার সাথে মিলে, তো এই হিসাবে আমরা ডেনমার্কে অ্যাপ্লাই করছি। আচ্ছা। তো এখন আল্লাহর রহমতে এখন সেনজেনের যে কোনো দেশে আমরা যাতায়াত করতে পারি। তো এখন এই আপনার কীরকম লাগতেছে এই যে আমার সাথে যে এই এক টেবিলে এই যে আমরা বিভিন্ন খাবার নিয়ে, আপনারা দেখতেই পারছেন, খাবার নিয়ে আমরা বসছি একটা রেস্টুরেন্ট, একটা বাংলাদেশি রেস্টুরেন্টে। তো আপনার ফিলিংস, অনুভূতিটা যদি একটু বলতেন। আমাকে এতদিন আপনি দেখছেন টিভিতে, চ্যানেলে দেখছেন কোনো ইউটিউবারকে, এখন আমরা এক টিভিতে, সেটা যদি একটু বলতেন। আমি খুবই এক্সাইটেড এই বিষয়ে, কারণ এতদিন একপাক্ষিক দেখা ছিল। মানে আমি জানতাম আপনারা আমার আপন লোক বা এরকম মনে হতো, আপনি আমাকে দেখেননি। তার আজকে সরাসরি দেখা হয়ে মানে নিজের মধ্যে একটা আলাদা একটা ফিলিংস কাজ করতেছে যে দীর্ঘদিন পর মানে মিট হয়েছে। এবং আপনি কমেন্ট চেক করলেও পাবেন যে ওখানে হয়তো বা লেখা আছে, মানে কিছু কিছু কমেন্ট আমি করছি যে একদিন দেখা হবে ইনশাল্লাহ। তো সে দীর্ঘদিন পর আপনার সাথে দেখা হয়ে আমি খুব ভালো লাগতেছে আর কি। তো আর আপনি যদি দর্শকদের বলতেন আমার চ্যানেলটা সম্পর্কে, যে তারা যদি সাবস্ক্রাইব করে দিত বা ভিডিওগুলো শেয়ার করতো, এরকম কি কিছু বলবেন? আমার চ্যানেল নিয়ে একটা কথা হচ্ছে গিয়ে, আমি ভাইকে অনেক ইউটিউবার দেখছেন, অনেক দেখছি, হ্যাঁ, কিন্তু আমার ব্যাপারটা একটু বলেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে স্পেন সম্পর্কে তথ্য আপনার মনের মধ্যে জাগছে, আর তথ্যটা নাই, এমন কোনো ইনফরমেশন চ্যানেলটার মধ্যে নাই। আমার কাছে যাই মনে হচ্ছে যে স্পেনে ওইটা কি, সেটা কি, ওই ইনফরমেশনটা কীরকম। যেমন আমার কয়েকদিন আগে মাথায় আসছে যে বাবা মা কীভাবে আসা যায়, এটাও আমি ভাইয়ের ভিডিও দেখে একটু আগে দিয়ে জানতাম আর কি, স্পেনে কীভাবে আনা যায় বা কেমন কি। তো মানে যাবতীয় A to Z স্পেনে আসা থেকে ট্যুরিস্ট ভিসা বলেন বা যে কোনো কিছু, কীভাবে এখানে থাকা, এখানে পার্মানেন্ট হওয়া, বা ইভেন আপনার এখানে আসে আপনার হোটেল থাকা, বুকিং করা কীভাবে। আমি কিন্তু আসার আগে ভাইয়াকে ফোন দিছি, ভাই আমি থাকবো, কীভাবে কি থাকবো, কোথায়, সব A to Z ভিউয়ার্স আমি করে দিছি, A to Z টোটালি। ভাইয়া বলছে যে কোনো সমস্যা নেই, আপনি আসেন, আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে আমাকে সব কিছু অ্যাড্রেস পাঠিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, কোন জায়গাটা ভালো হবে, বেস্ট প্লেস। ভিউয়ার্স শুনতেই পারলেন ভাইয়ের মুখের কথা, আমি কিন্তু তারা শিখাই দিই, সে নিজেই বলতেছে। না, আমি আসলে খুবই এই জায়গাটা কমফর্ট ফিল করছি, যে আমার মনে হচ্ছে নিজের আত্মীয়র বাসায় আসছে আর কি, এরকম একটা, যে আত্মীয়র সাথে মানে এরকম ভাই নিজে ফোন দিয়ে কখন ফ্লাইট, কখন আসতেছে না আসতে সব কিছু জিজ্ঞাসা করা, মানে A to Z যেটাকে বলে। তো ভিউয়ার্স, যাক ভিডিও আমি লম্বা করব না। তো এই ভাই আপনার বাংলাদেশের বাড়িটা কোথায় যদি একটু বলতেন? পটুয়াখালী। ওনার বাড়ি কিন্তু বাংলাদেশের পটুয়াখালী। তো ভিউয়ার্স বুঝতে পারছেন, পটুয়াখালী থেকে আমার ভিডিও দেখে এবং নিয়মিত ভিডিও দেখার পর আস্তে আস্তে প্রায় অনেক ধৈর্য ধরছে, প্রায় অনেক বছর, তাই না? অবশেষে উনি সাকসেস, স্টুডেন্ট ভিসা পাইছে, এবং স্টুডেন্ট ভিসায় উনি ডেনমার্কে। তো তারপরে আমরা এক টেবিলে স্পেনে। তো ভিউয়ার্স, আমার সাথে এই আপনারা যে জানেন, যদি আপনারা একটা পরামর্শ করেন, আমার একটা ফি আছে, সেটা জমা দিয়ে আপনারা কল দিবেন। আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, কিন্তু ফ্রি না,
ফি দিয়ে। আর ফ্রি সার্ভিস হচ্ছে শুধু কমেন্ট, আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ভাইকে নিয়ে এক টেবিলে খাচ্ছি, এবং এখানে আছে যে দেখতে পাচ্ছেন পাবদা মাছ, সাথে আছে খাসির মাংস, আছে ডাল, বিভিন্ন ভর্তা আছে, এই ভর্তা আছে দেখতে পাচ্ছেন। তো এই বার্সেলোনার এই একটা রেস্টুরেন্টে আসছি, এটা তাহমিনা বাবি, আপনারা সবাই জানেন, অনেকেই চিনেন। এই তাহমিনা বাবি আমাদের এক বাংলাদেশের, মানে বাংলাদেশের যে অথেন্টিক খাবার ওনার এই রেস্টুরেন্টে পাবেন। এটা এই ব্যাপার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো তাহমিনাস কিচেন এটার নাম। তো আমরা সেই বার্সেলোনার, এই স্পেনের বার্সেলোনায় বসে এই ভাইয়ের সাথে, ওই ভিউয়ার্স থেকে ভাই, আর এখন আমি ভাইই বলবো তাদেরকে। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলো পারলে শেয়ার করবেন, আর আপনারা কী জানতে চান সেটা অবশ্যই জানাবেন। আর আমি মনে করি সারা ইউরোপের মধ্যে স্পেন বেস্ট, কারণ থাকার জন্য, বসবাসের জন্য এবং আবহাওয়ার জন্য। ভাই স্পেনের আবহাওয়াটা সম্পর্কে একটু বলেন। অনেক, আমি তো ডেনমার্ক থেকে আমি কম্বল নিয়ে আসছি আর কি। আচ্ছা, মানে এই দেখতে পাচ্ছেন উনি ডেনমার্ক থেকে জ্যাকেট নিয়ে আসছে। তো এখানে এসে আমার গরম লেগে গেছে যে আপনার মানে খুব সুন্দর, এখানে এসে মানে বাংলাদেশের সাথে অনেক কিছু মিল আছে। এত সুন্দর আবহাওয়াটা মানে বাংলাদেশের সাথে অনেকটা মিল, মানে জ্যাকেটও লাগে না, এবং অনেক ঠান্ডাও না, অনেক গরম না। হ্যাঁ হ্যাঁ, মানে ভিউয়ার্স, মানে এত সুন্দর একটা ওয়েদার এই স্পেনের, এই বার্সেলোনা। তো আপনারা যারা এই ট্রাই করতেছেন বা ভিসার জন্য প্রসেস করতেছেন, বা অনেকেই ভিসা পেয়েছেন, ওয়েটিংয়ে আছেন, ফ্লাই করবেন, সবাইকে জানাচ্ছি শুভকামনা। আর আপনাদের সবার মনের আশা যে পূর্ণ হয় সেই কামনা আমি করি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কী জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্ট করলে ভিউয়ার্সদের সাথে কিন্তু একটা কমিউনিকেশন বাড়ে, তাই না ভাই? হ্যাঁ অবশ্যই, এবং চিনতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জুয়েল আহমেদ বলছি স্পেনের বার্সেলোনা থেকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বিভিন্ন সাদা ভাত, ভর্তা।